আপনি 7টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে জমির মালিকানা অর্জন করতে পারবেন। এই 7টি পদ্ধতির বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, প্রথমটি হলো ক্রয় সূত্রে। রেজিস্ট্রেশন আইন 1908-এর যে কোনো একটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে আপনি জমি মালিকানা অর্জন করতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোনো বাংলাদেশি নাগরিকের নিকট হতে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এতে কোনো আইনি জটিলতা আপনাকে পোহাতে হবে না। 2 নম্বরটি হলো ওয়ারিশান সূত্রে। সাধারণত বাপ দাদা নানা নানির সম্পত্তি অর্জন করতে হলে আপনাকে অবশ্যই ওয়ারিশান সূত্র উত্তোলন করতে হবে। এই ওয়ারিশান সনদের মাধ্যমেই আপনি মালিকানা অর্জন করতে পারবেন। এই ওয়ারিশান সনদ সাধারণত ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন অথবা পৌরসভা কাউন্সিল থেকে দেওয়া হয়ে থাকে। তাই আপনি ওয়ারিশ সূত্রেও জমির মালিকানা অর্জন করতে পারেন। 3 নম্বরটি হলো হেবা সূত্রে। হেবা সাধারণত রক্তের সম্পর্কের মধ্যে দেওয়া হয়ে থাকে। এটি আইনগত ভিত্তি রয়েছে। এটিও দলিলের মাধ্যমে আপনাকে হস্তান্তর করতে হবে। এই ক্ষেত্রে প্রধান শর্ত হলো রক্তের সম্পর্ক ব্যতীত আপনি হেবা দলিল করতে পারবেন না। 4 নম্বরটি হলো ডিগ্রি সূত্রে। সাধারণত কোনো সম্পত্তি নিয়ে বিরোধ হলে আদালতে মামলা মোকদ্দমা করা হয়। এই মামলায় আপনি যদি জিতে যান তাহলে আদালত আপনার পক্ষে ডিগ্রি জারি করবে। এই ডিগ্রির মাধ্যমে আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। 5 নম্বরটি হলো নিলাম সূত্রে। সাধারণত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট আপনার জমি বন্ধক রেখে টাকা নিলে সেই টাকা সময়মতো পরিশোধ করতে না পারলে সেই প্রতিষ্ঠান আপনার সম্পত্তি নিলাম সূত্রে বিক্রি করতে পারে। এই নিলাম সূত্রেও আপনি মালিক হতে পারেন। এজন্য আপনাকে আদালতের মাধ্যমে নিলাম সূত্রে জমি ক্রয় করতে হবে। 6 নম্বরটি হলো বন্দোবস্ত সূত্রে। সাধারণত সরকারি কোনো সম্পত্তি আপনি বন্দোবস্ত মূলে আপনি মালিকানা অর্জন করতে পারেন। 7 নম্বরটি হলো অধিগ্রহণ সূত্রে। সাধারণত আমরা জেনে থাকি কোনো সম্পত্তির প্রকৃত মালিকানা পাওয়া না গেলে তখন ওই সম্পত্তিটি সরকার অধিগ্রহণ করে থাকে। এই অধিগ্রহণ সম্পত্তি আবার জেলা প্রশাসকের কাছ থেকে পুনরায় অধিগ্রহণ করতে পারেন। এরপর আপনাকে জেলা প্রশাসক একটি দলিল সূত্রে আপনাকে সম্পত্তিটি হস্তান্তর করে দেবে। এভাবেই আপনি 7টি পদ্ধতির মাধ্যমে জমির মালিকানা অর্জন করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।